আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমিও কিন্তু আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে চিকেন রেজালা তৈরি করে দেখাবো। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম আগে থেকেই। আর ঈদে আপনারা অনেকেই অনেক রকমের রেসিপি তৈরি করে থাকেন। এই রেসিপিটাও কিন্তু একবার তৈরি করে দেখতে পারেন। আশা করি খারাপ হবে না। আর এই চিকেন রেজালাটা কিন্তু আমার চ্যানেলে আরেকটা দেয়া আছে, কিন্তু আমি এটা একটু অন্যভাবে তৈরি করেছি। এর কালারটা যেমনটা দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমি নিত্য নতুন রেসিপিগুলো ছাড়ার সাথে সাথেই যেন আপনাদের কাছে চলে যায় নোটিফিকেশন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দিবেন। আর যদি সত্যি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন। সো চলুন না দেরি না করে এই সুন্দর রেসিপিটা কীভাবে তৈরি করতে হয় সেটা দেখিয়ে আসি। ফার্স্টে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, এভাবে মিডিয়ামভাবে কেটে নিয়েছি। এই চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। এর জন্য আমার এখানে যা যা লাগছে, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ টক দই। তারপরে দিয়ে দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়ো। তারপর এখানে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ভাজা জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর এখানে দিলাম লাল মরিচের গুঁড়ো। এরপর এখানে পেঁয়াজ মানে একটু হালকা ভাজা করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। এই পেঁয়াজটা আমি মানে একদম পুরোপুরি যে বেরেস্তা করে সেটা করিনি, সেটা করার আগেই আর কি তুলে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিনি, ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর তেল দিয়ে দিয়েছি এখানে। এরপর এখানে একটু তরল দুধ দিয়ে দিচ্ছি। তারপর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এরপরে একদম ভালোভাবে হাত দিয়ে একটু ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এটাকে ম্যারিনেট করে প্রায় হাফ আওয়ার বা 1 আওয়ার পর্যন্ত রাখতে পারেন। আমি এখানে এটা প্রায় 20 মিনিটের মতো রেখেছিলাম। আপনাদের হাতে যদি টাইম থাকে তাহলে আরও কিছুক্ষণ রেখে দিবেন। 20 মিনিট পরে আমি একটা কড়াইতে এই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে রান্না শুরু করে দিয়েছি। এটাকে কিছুক্ষণ একটু রান্না করে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা উঠিয়ে তারপর আমি এখানে একটু ফ্রিজ আপ করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কেটে দিয়েছি। এখন এটা খুব ভালো মতো রান্না করে নিচ্ছি। আর এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে দারচিনি 2-3 টুকরো আর এলাচ দিয়ে দিয়েছি 2 টুকরো। এখন ভালোভাবে নেড়েচেড়ে এই রেজালাটা আমি তৈরি করে নিব। সাথে দিয়ে দিলাম তেজপাতা 2 টুকরো। রান্না করতে করতে যখন এই মশলাটা একদম পুরোপুরি প্রায় টেনে যাবে, তখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর আমি কিন্তু এটা ক্যামেরা অফ অবস্থায় কিছুক্ষণ পরপর নেড়ে দিয়েছি, উঠিয়ে ঢাকনা উঠিয়ে। আর এখানে কিন্তু আমি কেওড়া জল অ্যাড করেছি জাস্ট একটা সুন্দর স্মেলের জন্যে। এবারে ঈদে যদি আপনার কাছে এই রেসিপিটা মনে হয় আপনাদের কাছে বেস্ট, তাহলে কিন্তু এটা একবার এই ঈদে ট্রাই করতে পারেন। এই তো আমার এটা রান্না করা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এটা পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু তার থেকেও আরও মজা হয়েছিল। আমার বাসায় যে ছোটো সদস্য ছিল সেও কিন্তু এটা খেয়ে প্রথমে বুঝতে পারিনি যে এটা বাসায় তৈরি হয়েছে, ভেবেছে যে এটা আমরা হয়তো বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। পরে ওকে ভিডিওটা দেখানোর পরে বুঝতে পেরেছে যে এটা বাসায় তৈরি হয়েছে। তাহলে আপনারা বুঝতেই পারছেন এটা একদম বাইরের মতোই হয়েছে। আপনারা যদি এটা ঘরে তৈরি করে খান তাহলে তো একদম তার থেকে আর দ্বিগুণ স্বাদ হবে। আর এর উপরে আমি একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এতে কিন্তু স্মেলটা আরও সুন্দর আসবে।
সো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা উপলক্ষে এই রেসিপিটা আমি আপনাদের জন্য গিফট দিলাম। এখন আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, আর একটি লাইক দিয়ে যাবেন। আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মোবারক সবাইকে। আল্লাহ হাফেজ।